নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে তৃষা শর্মা বলে ৩৩ বছরের একটি মেয়েকে নিয়ে। যে মেয়েটি এখন আর আমাদের মধ্যে নেই। তাকে হত্যা করা হয়েছে না সে নিজেকে শেষ করে দিয়েছে, মানে আত্মহত্যা করেছে, এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তার বডি এখনো সৎকার করা হয়নি। ঘটনাটি ঘটেছে ১২ তারিখ, ঠিক আছে, এই মাসেরই ১২ তারিখ, ১২ই মে। তার শ্বশুর বাড়ি ভোপালে মেয়েটি বডি পাওয়া যায়। মেয়েটি কয়েকদিন ধরে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আর এই মেয়েটি কিন্তু খুব একটা সাধারণ মেয়ে নয়। এ একজন MBA গ্র্যাজুয়েট এবং মিস পুনেও থেকেছে। নয়ডার মেয়ে, বুঝতেই পারছেন, যথেষ্ট মডার্ন এবং যথেষ্ট আধুনিক মানসিকতা সম্পন্ন একটি মেয়ে। যেখানে তার বিয়ে হয় সেই বিয়েটা ম্যাট্রিমনি সাইট থেকে হয়েছিল। দুটো বাড়িরই সম্মতিতে বিয়েটা হয়েছিল এবং বিয়ের যেখানে হয় সেই পরিবারটিও কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত একটি পরিবার। প্রতিষ্ঠিত বলতে প্রথিতযশা একটি পরিবার। সেখানে তার শাশুড়ি গিরিবালা সিং একজন রিটায়ার্ড জাজ। তার হাজবেন্ড সমর্থ শর্মা, সে হচ্ছে একজন ক্রিমিনাল লয়ার। মানে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট শিক্ষিত ফ্যামিলিতে তার বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর থেকে তার সঙ্গে যে টর্চারগুলো হচ্ছিল, মেন্টাল টর্চার বেসিক্যালি, যেটা তার মা বাবা প্রত্যেকে এখন বলছেন। প্রথম কথা, বিয়ের সময় তাকে কিন্তু মোটামুটি ২০ লাখ টাকার শেয়ার দেওয়া হয়, ঠিক আছে, তার বাবা দেন, এবং আরও যা যা দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়েছিল। মেয়েটির বিয়ে হয়েছে ডিসেম্বর ২০২৫-এ, বেশি দিন আগে হয়নি। বিয়ের পর থেকেই মোটামুটি তার উপর মানসিক একটা টর্চার চলছিল বলে তার বাপের বাড়ি পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং মেয়েটি যখন প্রেগনেন্ট হয় তো সেখানে তাকে তার হাজবেন্ড বলে এটা কার বাচ্চা। বুঝতেই পাচ্ছেন যে কোন জায়গা অবধি পৌঁছে গেছে, এবং যথেষ্ট শিক্ষিত ফ্যামিলি। এখন দেখুন, আমরা কাউকে তো এভাবে জাজ করতে পারি না, কিন্তু যে জিনিসটা ঘটেছে সেটা আমরা দেখছি। এখন মেয়েটি কিন্তু প্রথম দিকে তার শ্বশুরবাড়িতে যে টর্চারগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু তার বাপের বাড়িতে জানায়। অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান মেন্টালিটিতে প্রত্যেকটা মা বাবাই চায় যে তার মেয়ের সঙ্গে যা হচ্ছে সেটা একটু মানিয়ে নিলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন আধুনিক মনস্ক যারা আছেন তারা যখন বিয়ে করে প্রথম দিকে প্রত্যেকটা কাপলের মধ্যেই তো একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়, কারণ সবার রেহেন সেহেনটা আলাদা হয়। তো সেক্ষেত্রে সেই প্রবলেমগুলো সে ফেস করতে থাকে এবং যাই হোক তারপরে তার বাড়ির কথা শুনে সে সেখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি শনিবার দিন সে তার একটা বান্ধবীকে ফোন করে, মেসেজ করে, তার একটা ফ্রেন্ডকে, চাইল্ডহুড ফ্রেন্ড, তাকে মেসেজ করে বলে যে সে নাকি ট্র্যাপে পড়ে গেছে আর সে যেন কোনোদিনও বিয়ে না করে, তার বান্ধবীকে বলে। তো যাই হোক সে এই মেসেজটা করে স্যাটারডে, আর ঠিক টুইসডে মঙ্গলবার দিন 12 মে এই খবরটা সে পায়, তার বান্ধবী পায় যে সে আর নেই। যখন ওই মেয়েটির যেদিনকে মৃত্যু ঘটে, মেয়েটি তার কিছুক্ষণ আগে তার বাপের বাড়িতে ফোন করে এবং বলে যে সে বেরোচ্ছে ওখান থেকে, সে চলে যাবে। এবং একদম রীতিমতো সে অনলাইনে ক্যাব বুক করে, ক্যাবটা পর্যন্ত নিচে আসে এবং তারপরে হঠাৎ করে তার শাশুড়ি গিরিবালা সিং তার বাড়িতে ফোন করে মা বাবাকে এবং জানায় যে তার মেয়ে আর নেই। তো এই হচ্ছে ঘটনা, কিছু একটা ঘটেছে, সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। কি ঘটেছে সেদিনকে ওই বাড়িতে, ভোপালের ওই গিরিবালা সিংয়ের বাড়িতে, রিটায়ার্ড জাজের বাড়িতে সেদিনকে এক্স্যাক্টলি কি ঘটেছে, সমস্ত তথ্য প্রমাণ কি লোড করা হয়েছে? কারণটা হচ্ছে তথ্য প্রমাণ যদি লোপাট না হয় তাহলে কিন্তু পুরো জিনিসটা আজকে সামনে চলে আসতো। যেমন সে যদি সুইসাইড করে থাকে, সে যদি আত্মহননের পথ বেছে নেয়, তাহলে অবশ্যই তাকে, আমার মনে হয় ওখানে ধরুন যে যে জিনিসগুলো দরকার কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, তার বডিতে কিন্তু যথেষ্ট যে তার উপর যে টর্চার করা হয়েছে তার অনেক কিছু জখমের দাগ কিন্তু পাওয়া গেছে। একদম আহত অবস্থা ছিল তার, একদম অনেক কিছু পাওয়া গেছে এবং সেইটা দেখেই তার মা বাবার সন্দেহ হয়। আর যেখানে সে মেয়েটি বলেছে যে সে বাড়ি আসতে চাইছে, সে আর পারছে না, সে রীতিমতো সুটকেস প্যাক করেছে, কিন্তু তারপরে কিন্তু সে ওখান থেকে বেরিয়ে আসতে পারলো না। সে ভোপাল থেকে সে নয়ডা আসতে পারলো না। ঠিক কী কারণে? তার যে শাশুড়ি মা গিরিবালা সিং, তো গিরিবালা সিং তিনি বলছেন যে
সেই মেয়েটি নাকি মাদকাসক্ত ছিল, ঠিক আছে, মেয়েটি নাকি নেশা করত এবং সে তার নাকি প্রচুর সম্পর্ক ছিল, তার বয়ফ্রেন্ড ছিল আলাদা, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, এই ছিল ওই ছিল। তবে তার মৃত্যুর পর, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি যখন ইনি ইন্টারভিউ দিচ্ছেন, তার কিন্তু কোনো রকম কোনো মানে তার বাড়িতে যে তার পুত্রবধূর মৃত্যু ঘটেছে কোনো রকম কিন্তু তার আমরা কোনো রকম চিন্তার লেশটুকু পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, তার হাজব্যান্ড গতকাল অ্যারেস্ট হয়েছে, কারণ সে সারেন্ডার করতে গেছিলো কোর্টে, হয় না যে জামানত নিতে গেছিলো, তো সেখানে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে 7 দিনের পুলিশি হেফাজত তাকে দেওয়া হয়েছে। এবং এদিকে গিরিবালা সিংয়ের বাড়িতেও কিন্তু মোটামুটি নোটিশ চলে গেছে, 25 তারিখ একটি হিয়ারিং আছে, কারণ ওনার বিরুদ্ধেও কেস হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আসল ঘটনা সেদিনকে কী ঘটেছিল আমরা কেউ জানি না, কিন্তু একটি মেয়ে, একটি খুব মানে ব্রাইট একটা বলতে পারবো, তার ফিউচার ছিল, তার সব কিছু ছিল, তার অনেক স্বপ্ন ছিল, সেই মেয়েটি আমি যদি ধরেও নিই যে সে আত্মহননের পথ বেছে নিল, কিন্তু কেন নিল? আর হ্যাঁ, ওই যে সে প্রেগনেন্ট হয়ে গেছিলো তাকে কিন্তু বাচ্চাটাকে গর্ভপাতও পর্যন্ত করানো হয়, এবং এই গর্ভপাত করানোর পর থেকে কিন্তু মেয়েটি ভীষণভাবে ভেঙে পড়েছিল তৃষা। তো এই ঘটনায় সে ভেঙে পড়েছে এবং তারপর তার ওপর বিভিন্ন টর্চার হয়েছে এবং তার অনেকখানি ওয়েট লসও হয়েছে, মানে সে রীতিমতো বিয়ের পর থেকে তার শরীর স্বাস্থ্য মন সব কিছু খারাপ হতে থাকে। দেখুন, শ্বশুরবাড়ির টর্চার এই জিনিসটা নতুন নয়, এরকম অনেক ফ্যামিলি থাকে যেখানে গৃহবধূদের উপর টর্চার হয়, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু আশ্চর্যের বিষয় এটা হচ্ছে, একটা MBA করা একজন মডার্ন আধুনিক মানে তো মেয়ে তৃষা, 33 বছর বয়স, যে মিস পুনা থেকেছে, মানে বুঝতেই পাচ্ছেন এইরকম একটি মেয়ের সঙ্গে যদি এরকম হয়, তাহলে গ্রামে গঞ্জে বা যারা অতীব সাধারণ তাদের সাথে কি হতে পারে সেটা আমরা বুঝতেই পাচ্ছি। যে কোনো ম্যাট্রিমনি সাইট বা যে কোনো থেকে যখন একটা বিয়ে স্থির হয়, ইনিশিয়ালি প্রথম খুব ভালো লাগে, সবাই সবার বেস্টটা দেখাতে চায়, এক্ষেত্রেও তো তাই ছিল, কোনো রকম কোনো অসমান ব্যাপার ছিল না। যদিও তৃষার বাপের বাড়ির যারা রয়েছেন তারা দাবি করছেন যে শ্বশুরবাড়ির তরফ থেকে মানে তাদের যে স্ট্যান্ডার্ডটা সেম লেভেলের নয় সেটা নাকি বোঝাবার চেষ্টা হতো, এবং সেটা নাকি বিয়ের পর তৃষাকে বারবার এই নিয়ে খোঁটা দেওয়া হতো, ঠিক আছে, এটা কিন্তু তার বাপের বাড়ির লোক দাবি করছেন। দেখুন, এখন তো তৃষা আমাদেরকে মানে নেই আমাদের মধ্যে, আমাদেরকে তৃষা সব কথাগুলো বলতে পারবে না, কিন্তু তার যে কথা, তার যে মনের কথা, সে অনেকটাই তার বাবা মারকে বলেছে, অনেকটা তার ফ্রেন্ডস সার্কেলে বলেছে। তো ফলে কি হচ্ছে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু মোটামুটিভাবে আমরা এখন জানতে পাচ্ছি, মানে একটা মেয়ে কতটা অসুখী ছিল। আর একটা কথা বলি, বাবা মা যখন এরকম জানবেন যে তার মেয়ে তাকে বলছে আমরা আর পারছি না আমি আর, আমার মনে হয় একটা মেয়ের এটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, একটা মেয়ের মৃতদেহ নিয়ে আসার থেকে তাকে বোধহয় জ্যান্ত ফিরিয়ে আনাটা অনেক বেশি জরুরি। কারণ সেই মেয়েটি যেগুলো ফেস করে, মানে বিয়ে হয়ে যাওয়া মানেই কিন্তু সেই মেয়েটি একদম তার মানে বাপের বাড়ি পর হয়ে গেল, সে বাপের বাড়িতে দুদিনের জন্য যাবে গেস্টের জন্য, গেস্টের মতো, এরকম কিন্তু নয়। ভেরি রিসেন্ট সোশ্যাল মিডিয়ায় একটা বাঙালি বিয়ের একটা দেখলাম ভাইরাল হয়েছে, একজন বাবা যখন মেয়ে মানে শ্বশুরবাড়ি যাত্রা করছে, তার বিদায় হচ্ছে তার বাপের বাড়ি থেকে, মেয়ের হাতে তিনি একটি চাবি দিয়েছেন এবং বলেছেন যে এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে, তুমি যখন ইচ্ছে হবে তুমি তখন চলে আসবে। এই যে জিনিসটা, এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা আমাদের সমাজে প্রত্যেকটা বাবা মায়ের মধ্যে এই জিনিসটা আসা। মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে মেয়ে কিন্তু পর হয়ে যায় না, বিয়ের পর মেয়ের একটা জীবন অবশ্যই শুরু হয়, কিন্তু মেয়ের বাপের বাড়িটা কিন্তু সেই জায়গায় থাকে, সেটা কিন্তু কোনো রকমভাবে পর হয় না। আজকে এই তৃষা মেয়েটিকে যদি তার বাবা মা সেই সময় মেন্টাল সাপোর্ট দিতে পারতেন, তার মনে এই বিশ্বাসটা জাগাতে পারতেন যে আমি তোমার সাথে আছি, তাহলে হয়তো মেয়েটি অনেক আগেই তার বাপের বাড়ি চলে আসতো, এবং আসার পর সে হয়তো একটা নতুন জীবন স্টার্ট করতে পারতো। বিয়ে হয়ে গেছে মানেই এমন নয়, হতে পারে এটা হয়তো ঠিকঠাক ম্যাচ হয়নি, এটা হলেও হতে পারে, দুটো ভালো মানুষ যে সবসময় একটা ছাদের নিচে থাকতে পারবে সেটা কখনোই সম্ভব নয়। কিন্তু এমন অনেক কিছু ঘটে যে দুজনেই হয়তো ভালো, কিন্তু তাদের মধ্যে ঠিকঠাক কেমিস্ট্রিটা ম্যাচ করছে না, তারা একে অপরের যে হ্যাবিটগুলো সেটা তারা নিতে পারছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুজনে আলাদা হয়ে সুন্দর রাস্তায় গিয়ে আলাদাভাবে হেঁটে চলাটা অনেক বেটার। কিন্তু একটা মানুষ যেখানে বাঁচতে চেয়েছিল, সেই মেয়েটির প্রচুর এরকম ভিডিও ভাইরে আসছে যেখানে সে বিউটি পার্লারে গেছে, যেখানে সে নিজেকে প্যাম্পার করছে, মানে মেয়েটার মধ্যে নিজেকে ভালোবাসা, নিজের বেঁচে থাকার যে ইচ্ছা সেটা কতটা প্রবল ছিল। তাহলে এই মেয়েটি ধীরে ধীরে শেষ হয়ে গেল, এবং
কোথাও না কোথাও সে মেন্টালি ভীষণভাবে ভেঙে পড়েছিল। তার বাপের শ্বশুরবাড়ির থেকে দাবি করা হচ্ছে সে নাকি আত্মহননের পথ বেছে নিয়েছে, আর বাপের বাড়ি থেকে বলা হচ্ছে তাকে মারা হয়েছে, ঠিক আছে, তাকে হত্যা করা হয়েছে। এখন সে কি আত্মহত্যার পথ বেছে নিয়েছে নাকি সত্যি তাকে হত্যা করা হয়েছে? সেই মেয়েটি সত্যিই কি নিজেকে শেষ করে দিতে পারে, নাকি তার সঙ্গে এমন কিছু টর্চার হয়েছে যেগুলো হয়তো সে আর বলার জন্য নেই? এবারে পুরো জিনিসটা চলে গেছে পুলিশের হাতে, যদিও সেখানকার প্রশাসনের উপর, পুলিশ প্রশাসনের উপর তার মা বাবা ভরসা রাখতে পারছেন না, কারণ তারা অনেক কিছুই মানে বলছেন যেটা যে সমস্ত কিছু প্রমাণ, তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা অনেক কিছু নেই, ঠিক আছে। তো সেই জন্য তারা সিবিআই এর চাইছেন যে সিবিআই এটার তদন্ত করুক, সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিন্তু এখন বর্তমানে তৃষার শ্বশুর বাড়িতে হাইকোর্টের তরফ থেকে নোটিশ পৌঁছেছে তার শাশুড়ি মায়ের কাছে, কারণ তাকেও কিন্তু ওখানে কোর্টে পেশ হতে হবে। মানে বুঝতেই পাচ্ছেন এইগুলো কোর্ট কাছারি সব কিছুই চলবে, কিন্তু একটা মেয়ে যে 33 বছরের একটা যুবতী এবং যার মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক কিছু ছিল, সেই সমস্তগুলো চুরমার করে সে আজ চলে গেছে। আজকে তার বাবা মা সারা জীবনের জন্য হয়তো কষ্ট পাবেন, তার দাদা বৌদি তারা প্রত্যেকেই হয়তো কষ্ট পাবেন, কিন্তু তার বাবা মায়ের কষ্টটা বেশি থাকবে। সমাজের এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদেরকে একটা করে শিক্ষা দিয়ে যায়, সেখান থেকে আমরা একটা করে শিক্ষা নিই। আমরা যখন আজকে তৃষার ঘটনাটা দেখছি, এরকম আমাদের সমাজে এমন বহু মেয়ে আছে, বহু নারী আছে যাদের ওপর শ্বশুরবাড়িতে টর্চার হচ্ছে, আর তারা যখন সেগুলো বাপের বাড়িতে বলছেন তাদের কথা কিন্তু শোনা হচ্ছে না। হয়তো মেয়েটি কোনো রকম উপার্জন করে না, বাপের বাড়ির লোক ভয় করছেন যে যদি মেয়েকে তারা ফিরিয়ে আনেন, মেয়েকে হয়তো অনেক ক্ষেত্রে সন্তান হয়ে যায়, সন্তান সহ আগার মেয়েটাকে যদি ফেরত আনেন তাহলে তো মেয়েটির পুরো সারা জীবনের দায়ভার, এটা একটা বিশাল ব্যাপার। সব বাবা মা কিন্তু এটা করতে পারেন না, যদিও আমরা বর্তমান যুগে এমন বহু ঘটনা দেখি। আমরা এই ঘটনাও দেখি যে একটা মেয়ের যখন ডিভোর্স হচ্ছে, সেই বাড়ি থেকে তার বাবা ব্যান্ড বাজা করে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসছেন। দেখুন, ডিভোর্স বা এই ধরনের বিষয় কখনো সমাজের আর ট্যাবু নয়, এগুলো এখন অনেক বেশি এটা নর্মাল হয়ে গেছে। কিন্তু মেয়েকে বেঁচে থাকতে থাকতে বাপের বাড়ি ফিরিয়ে আনুন যদি সেই মেয়েটি তার শ্বশুরবাড়িতে অত্যাচারিতা হয়। যদি শ্বশুরবাড়িতে আজকে তৃষা শর্মার সাথে যেটা হয়েছে সেটা যদি তার বাবা মা তাকে একটু আগে ফিরিয়ে আনতেন, আজ মেয়েটি কিন্তু আমাদের মধ্যেই হতো। তাকে নিয়ে আজকে এত আলোচনা, এত পর্যালোচনা। আজকে তার বাবা মা ইন্টারভিউ দিচ্ছেন, দাদা বৌদি ইন্টারভিউ দিচ্ছেন, আজকে তার শাশুড়ি মা ইন্টারভিউ দিচ্ছেন। খুব অবাক লাগছে, এত কিছু হচ্ছে, কিন্তু আজ মেয়েটি কিন্তু আমাদের মধ্যে নেই। ডেফিনেটলি কিছু তো হয়েছে, যেখানে 5 মাসের মধ্যেই তাই মেয়েটির এরকম করুণ পরিণতি হয়েছে। অবশ্যই এটা তদন্ত চলছে, এটা তদন্ত সাপেক্ষ, এবং তদন্তে বুঝতেই পারা যাবে যে এটা হত্যা হয়েছে নাকি এটা সত্যি সত্যি একটা আত্মহননের পথ বেছে নেওয়া হয়েছে। কিন্তু যেটাই হোক সেটা খুবই মর্মান্তিক, সেটা খুবই মর্মান্তিক। একটি মেয়ে মাত্র বিয়ের 5 মাসের মধ্যে তার এই পরিণতি, এবং অনেক কিছু এখানে ভিডিও ফুটেজ থেকে শুরু করে অনেক কিছু ভাইরাল হচ্ছে। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে তৃষা শর্মাকে ওপর থেকে 4 জন মিলে নামানো হচ্ছে, ঠিক আছে। তো সেইটার সময় কি তাকে মেরে ফেলা হয়েছে, তার মৃতদেহটা কি নামানো হচ্ছে, এরকম প্রচুর প্রশ্ন, প্রচুর কিছু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, তার যিনি শাশুড়ি মা মানে গিরিবালা সিং, তিনি কিন্তু একজন রিটায়ার্ড জাজ, এবং তার হাজবেন্ড সে একজন ক্রিমিনাল লয়ার। ফলে বুঝতেই পারছেন যে তারা জানে যে কোন প্রমাণটা কতটা ইম্পর্টেন্ট, এবং সেই প্রমাণগুলোকে কিভাবে লোপাট করতে হবে, কেসের মধ্যে কোনগুলো আসবে। কাজেই প্রচণ্ড ঠান্ডা মাথায় যা কিছু করা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা মাথায় করা হয়েছে। এবং ওর শাশুড়ি মা মানে তৃষার শাশুড়ি মা কোনোদিনই চাননি তৃষা বাপের বাড়ি চলে যাক, কারণ বাপের বাড়ি গেলে তৃষার সঙ্গে হয়তো আরও যে যে টর্চারগুলো হয়েছে সেগুলো হয়তো সব সে বলে ফেলতো, এবং তখন কিন্তু তাদের ওপর যেহেতু কেস হতো, সেই জন্য বাপের বাড়ি মেবি তাকে যেতে দেওয়া হয়নি। জিনিসটা খুবই মর্মান্তিক। আমাদের সামনে, আমাদের সমাজে যদি এরকম কোনো ঘটনা ঘটে, যদি কোনো নারী শ্বশুরবাড়িতে অত্যাচারিতা নিপীড়িতা হন, তাকে ফিরিয়ে আনুন। সমাজের লোকে কি বলবে, কে কি বলবে, তার খরচ চলবে কি করে, তার কি চলবে, সেটা পরের ব্যাপার। মেয়েটিকে বেঁচে থাকতে থাকতে তার বাপের বাড়ি ফিরিয়ে আনুন, কারণ প্রত্যেকটা মানুষ বেঁচে থাকতে চায়। একটা বিয়ে হয়ে যাচ্ছে মানেই তার মৃতদেহটা শ্বশুরবাড়ি থেকে উঠবে, হ্যাঁ শ্বশুরবাড়িতে আটতি উঠবে, এরকম ব্যাপার আছে, এটা কিন্তু কখনো হতে পারে না। যদি সে অত্যাচারিতা হয়, যদি তার উপর টর্চার করা হয়, যদি সেই মেয়েটিকে এত কিছু শুনতে হয় বিয়ের 5 মাসের মধ্যে যে তোমার গর্ভে যে সন্তান আছে তার বাবাকে, তাহলে আমার মনে হয় সেই শ্বশুরবাড়ি তাকে ত্যাগ করে দেওয়া উচিত। হয়তো মেয়েটি সেখান থেকে বেরোতেও চেয়েছিল, আর মেয়েটি তো MBA করা গ্র্যাজুয়েট, সে ইজিলি কোনো জব পেয়ে যেত, সে ইজিলি অনেক ভালো থাকতে পারত। কিন্তু আজকে তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সেই মেয়েটি এখন ঠান্ডা ঘরে, হিম ঘরে
শুয়ে রয়েছে, আর তার জাস্টিসের জন্য আমরা সবাই ওয়েট করছি। যাই হোক, জাস্টিস ফর তৃষার আসল খুনিকে অবশ্যই খুঁজে বার হবে এবং তদন্ত এগোচ্ছে। তদন্তে অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারবো এবং তৃষার সঙ্গে আর কি কি ঘটেছে সমস্ত কিছু জানলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যদি প্রিয়জন অত্যাচারিতা হয়, শ্বশুরবাড়িতে নিপীড়িতা হয়, তার উপর টর্চার হয়, প্লিজ তাকে ফিরিয়ে আনুন। একটা মেয়েকে আপনি ফিরিয়ে আনলে সেটা হয়তো সাময়িকভাবে দুটো লোক কথা বলবে, দুটো চারটে লোক কথা বলবে, কিন্তু এর ফলে যে তার জীবনটা বেঁচে যাবে সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন। এই ধরনের ঘটনা দেখে অন্তত আমাদের প্রত্যেকের শিক্ষা পাওয়া উচিত, তাই না? ভালো থাকবেন, বাই।